সালমার কাছে যে আসুক এতে তোমার কি? তগো মতন আমি ভাবতে পারি না। আর তগো কথা গা বসাইলে 20-30 বছর পরে এই বাইদ্য যাত্রী আর খুঁজা পাওয়া যাবে না। এটা তো মোবাইল ফোন, তুই কই পারি? হ্যালো, কি হলো সালমা, কথা বলছো না কেন? সর্দারের লগে আমার 40 বছরের সম্পর্ক, হে আমার আপনা ভাইয়ের চেয়ে বড়। তোগো লাগা সেই সম্পর্ক আমি নষ্ট হইতে দিব না। কেমন আছো ভাইজান? তুই এসেস কে লেগা, কইতে গাইছস? কি হইছে তো? আরে কেমন কথা কও, কিছু একটা তো হইছেই। তা না হইলে ছাইরা যাওয়া পাইতেন না, আবার ফেরত আইবো কে? কি রে বোন, তুই একলা বাজানে কই? কিরে বোন, তুই একলা বাজানে কই? বাজান দোকানে গেছে। বোন, তোর এই মোবাইল ফোনটা বাজছিল, আমার মনে কয় ওই সাংবাদিকই ফোন করছে। শরম পাসকে, তুই এখন বড় হইছস, তোর 2-1 বন্ধু বান্ধব তো তোরে ফোন করতে পারে। এই নে ধর, আবার যদি ফোনটা বাজে তাহলে এই যে এই বোতামটা দেখছ না, এইটার মধ্যে এমনি চাপ দিয়া এমনি কানে তুলবি, হ্যাঁ কথা শুনতে পারবি, বুঝছস? আর এই যে দেখ,
এই যে একবার তো ফোন আইছিল, এই যে এখানে চাপ দিবি পয়লা, এখানে পয়লা চাপ দিলে এই যে লাইন দেখাস না, এটা হচ্ছে নাম্বার। এখানে একবার চাপ দিয়া আবার যদি এখানে চাপ দেস, হেলে হ্যার ফোনের মধ্যে রিং বাজবো, দিয়া কানে ধরে রাখবি, হেলে ওই মুরাকে ফোন ধরবো, কথা কইব, বুঝছস? এই যে এইটা আর এইটা, এই দুইটা? হ্যাঁ, এইটা আর এইটা নে ধর, তোর ফোন তোর কাছেই রাখ, যা নাও তুই যা। কি রে ভাই, একলা একলা বইয়া রইছস, কি হয়েছে তোর? এমনে ও, তোর মনটা খারাপ বুঝি, কিন্তু কিছুই করতে পারি না। আর এই দুঃখে কয়দিন ধরে আমার মনটা খুব অশান্তিতে আছে রে ভাই। ভাই হুম? আমি আবার সীতাকুণ্ড যামুগা, আর ফিরুম না। আয় হায়, এই কথা কইস না। তুই চলে গেলে আমি কার এনে থাকেম ক? আর তুই স্যার আমার কেডা আছে রে ভাই? ভাই তুমি একলা থাকবা কেন? তুমিও লও। ভাই পাহাড়ের জঙ্গলে খালি জমি আর জমি খালি পড়ে রইছে, মানুষের খালি অভাব। পাহাড়ের জঙ্গলে নানান জাতের নানান কিছু বের হাব, মেলা হাব। দুই ভাইয়ে ধরলে আয় ইনকাম বেশি হইব। হরি ভাই, তুই ঠিকই কইছস। আমরা এলাম যা যাবর বাইদ্যার জাত, হ যেহেনে বেশি হাত পামু, যেহেনে আমাকে আয় রোজগার বেশি হইব, ওহেনে তো আমাকে ঠিকানা। তো এটা কাম করি, কথাটা সর্দার কাকা লইটা আলাপ করে দেখি, দেখি হাই কি কয়। আর তাছাড়া গেলে হগল তোরে লইয়ে যামু, কি কস তুই? না, সালমা গেলে আমি যাব না। কেমন আছো সালমা? তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? শোনো, ফোনটা সবসময় নিজের কাছে রাখবা। আরে এই ফোনটা তো শুধু তোমার সাথে কথা বলার জন্যে। একবার পুরুষ কণ্ঠের একজন ফোনটা ধরেছিল, কে সে বলো তো? প্লিজ সালমা, একটু কথা বলো। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। তুমি এইভাবে আমাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে নিয়ে সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখি। সত্যি সালমা, সারাক্ষণ স্বপ্ন দেখি। উফ, এভাবে একতরফা কথা বলা যায়? একটু কথা বলো প্লিজ। সালমা, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, ভীষণ। আমি আসি তোমার ওখানে। এখন রাতের বেলা তো, তাই রাস্তা একদম ফাঁকা। আর আমাদের উত্তরা থেকে রওনা দিলে ঘন্টা 3 লাগবে। আমি নিজে ড্রাইভ করে চলে আসবো। আর আমি তোমাদের নৌকা বহরের কাছাকাছি এসে ফোন দিব, তখন তুমি বেরিয়ে আসবে। না, তুমি আমাকে না বলেছো, সেই কারণে আমি আসবো। আমি তোমাকে ভালোবাসি সালমা। আমি এক্ষুনি রওনা করছি। বাই।
যার লেগে বাইতে জীবন ছেড়ে গেলি হ্যাঁ যে টেরর ছিল এটা তুই আগে জানতি না? আমি তো জানছি র্যাবের হাতে ধরা পড়ানোর পর আমারও তো নিয়ে গেছিল ভাইজান, 4 দিন আটকাই রাখছে। এর ব্যাপারে নানান কথা জিগাইছে। আল্লাহর রহম যে তোর জেল খাড়ন লাগে নাই। বিউটি, ওই বিউটি। ও তুই আইছস, বহ। আরে তুই কি মেলা সুন্দর হয়ে গেছিস? হ্যাঁ, চেহারায় বাচ্চা ভাব নাই, ওই পোড়া চামড়ার ভাবও নাই। হ্যাঁ, তুই তো গৃহস্থের বউ মতো লাগতেছে। ওই এত সুন্দর হইলি কেমনে? হ্যাঁ, তুইও তো মেলা সুন্দর হয়ে গেছিস। তুই কেমন আছিস সুমি? বালা আছি। বাজানের যখন ঘর তোর কথা কইতেছিল, ভাবলাম তোর লগে দেখা করে আই। আমি সবই শুনছি। জাগ্গা, তুই যে সুন্দর হইছস তাতে তোর নিত্য 4টা করে বিয়া দেন যাইব। তুই থামবি? আচ্ছা, সালমা কেমন আছে রে? ওর কথা তুই আমরা জিগাইবি না, ওর নজর বালা না। কেন, তোর কাপড় কি করলো? আইসোর যখন সবই জানতে পারবি। আমি মুখ দিয়ে কিছু কইতে চাই না। কেন, সালমা কি তোর গহরের দিকে নজর দিছে? তুই আইসোস বালা হইছে, তুই ওরে মানা করবি? আচ্ছা, হেইটা করুম নে। তোর গহরের নজর তোর দিকে ঠিক মতন আছে তো? হেইটা মাশাআল্লাহ ঠিক আছে। গহর বাজানের কাছে মুতলু কাকারে দিয়া বিয়ার প্রস্তাব পাঠাইছে। এর মধ্যে ওই সালমা খালি খালি প্যাঁচ লাগাইছে। তুই ওই গৃহস্থের পোলা বিয়ে করতে পারবি না। তোর যদি বিয়ে করলি না আগে, তাহলে বাইতের পোলা বিয়ে করো না। তাহলে তুমি আমার বিয়ে করো, করবা? এমন কথা কও না কেন? এমন কথা কও না কেন? আমি তো বাইরের মায়া, আমার বিয়ে করতে তোমার অসুবিধা কি? আমি তো ভিনজাত না। তুই নসরের বিয়ে করবি, কারণ হ্যাঁ তোর ভালোবাসে। আমি নসরের ভালোবাসি না, তাহলে ছোটবেলা থেকে ভাইয়ের মতো জানি। আমি ভালোবাসি তোমারে। তুমি আমার বিয়ে করলে করবা, না করলে না করবা, এটা আমার শেষ কথা। আমি মনে মনে ঠিক করছি, তোর ব্যাপারে আমি গহরুলের কথা দেখি ও কি কয়। আর সাংবাদিকদের তুই যদি পছন্দ করে থাকো, এই ব্যাপারেও তোর চাচা তোর লাগে আসে। ও ভাবি সাহেব, কি এমন জরুরি কামে তলব করছেন? বিষয়টা একটু জরুরি। হ্যাঁ, তো কয়া ফেলেন। ইয়ে, গহর যখন সুমিরে বিয়ে করবার প্রস্তাব দিছে, তখন আর আমরা দেরি করতাম চাই না। চাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। এই সুমিন, তুমি এসব কি? আপনি চুপ করেন তো। শুনেন মতলু ভাই, এই নসুরে দিয়া গহরের মতটা জানানোর ব্যবস্থা করেন, তারপর বিয়ার কথা পাকাপাকি। আলহামদুলিল্লাহ, আপনি যখন কইতে আছেন আমি আজ দিন নসুরে দিয়া ঘরের মতামতটা লই আপনারা জানাইতে আছি। আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, আমি এই যে গেলাম, এই যে দেখো, এই যে আমি এই কাল সকালের মধ্যে আপনারা জানাইতে আছি গো। আচ্ছা আচ্ছা। কি সাপে দংশিলা। আমি চলে এসেছি সালমা। তোমাদের নৌকা বহরের কাছাকাছি দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে। আমি তোমার সাথে একটু দেখা করে চলে যাব সালমা, একটু আসো প্লিজ।
ভাই ভাই একটা বিষয়ে তোর একটু মত দরকার। আমার মত দরকার দিলাম, কিন্তু বিষয়টা কি এটা কও। বিষয়টা হইলো তোর আর সালমার বিয়ের ব্যাপারে। আমি চাইতেছি মতলু চাচা আর আমাকে সর্দারের লগে একটু আলাপ করতে। না না ভাই, না, তুমি ভুলো এই কামটা করো না। কেন ভাই ভাই জোর করে তো কারো মন পাওয়া যায় না। তাছাড়া সালমা ওই সাংবাদিকরে চাই। তুই কেমনে বুঝলি? আমি আমি প্রমাণ পাইছি ভাই। আর ওই সাংবাদিকও। আরে রাখ তো সাংবাদিক। ওরা কয়দিন মজা নিয়া এরপরে ছাইড়া দিব, তারপরে বিউটির মতো আবার এই বাদ্য বহরে ফেরত আইব। না 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 ভাই, এমন তো না হইতে পারে। এমনও তো হইতে পারে ওই সাংবাদিকের কাছেই খুব ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। ভাই সব মানুষ তো একরকম না। আর তাছাড়া তোমার আগে আমার বিয়ে হয় কেমনে কহ? গহর, আরে গহর, তোমার লিগে তো জব্বর খবর আছে। নসু ভাই কি খবর? সুখের না দুঃখের এটা কও। আরে দুঃখের খবর আবার জব্বর খবর হয় কেমনে? দারুণ খুশির খবর। খুশির খবর হলে কয়ে বলো না, তাড়াতাড়ি দেরি করতেছে কেন? আরে হলো সর্দার কাকি আমাদের ডাইকা কইলো আমাগো গহরের লগে সুমির বিয়ার পেবাক বন্দোবস্ত করে হালাইতে। ভাই 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 রে, সুখবর ভাই। আমি আর তোমার কোনো কথা শুনুম না। এইবার দিন তারিখ ঠিক করবো আমি, হাট বাজার করবো আমি, ব্যান্ড পাটুন ঠিক করবো আমি, সবকিছু আমি করবো। তুই কোনো চিন্তা করো না ভাই। লো সর্দার কাকার লগে কথা বলে আসি। অহনি যাইবা? হ্যাঁ অহনি যাবো। আমার ভাইয়ের বিয়া, আমি দেরি করবো কেন? লাও যাই, লো যাই, চলো আইতেছি ভাই। হ্যালো সালমা। সালমা, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। আমি 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি, দরকার হলে সারা রাত অপেক্ষা করব। সালমা, একটু সময়ের জন্য আসো প্লিজ। সালমা আসো, তোমার সাথে দেখা না করে আমি কিছুতেই যাব না। শুধু একটি বার তোমাকে দেখে আমি চলে যাব। প্লিজ সালমা, আসো প্লিজ। সকল বাচ্চারা খেয়াল করে হলো, শুক্রবার 5 জুম্মা আমার ভাই গড় বাচ্চার লাগে আমগো সত্তর কাকার মাইয়া সুমির শুভ বিবাহ হইব। অত দেমাক দেহ না বাইদানি। এনতে চলে যা, নালে তোর খবর কিন্তু খারাপ করে ছেড়ে দেবো কইলাম। আরে সিক্রেট বাচ্চা খুললো কোনা কি হইছে? ওই যে আপনার বাগনা বিল্লা, ওই বিল্লারে বাইদা পাড়ায় বাইদা রাখছে। আমাগো সর্দারের মাইয়া সুমি এর হাত ধরে লইয়া হেরা সাইকেলও তুলতে গেছে। ছেলেদেরকে চেনেন আপনি?
এসব আমরা কেমনে জানবো জান, আমরা তো আর এখানে থাকি না। আমার আজ নিয়ে যেতে পারবো না, আমার আর বাড়িতে পারা ভালো লাগতেছে না। আরে বোকা, কেন পারবো না? অবশ্যই পারবো। আমি মন স্থির করছি, আমি চলে যাব। কই যাবি? ওই সাংবাদিকের লোকে। আমি বিয়া করব না। এটা তুমি কি কও ভাই? ভাই এইসব কথা কইও না তো।